ওই পোর্শনগুলো দেখছেন 12 নম্বর ট্যাঙ্ক আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার নিউ টাউন। এখানে নিউ টাউনের সব প্রজেক্টগুলো আছে। রাজারহাট মেন রোডের থেকে এটা না হলে প্রায় 70 মিটার 60 মিটার ভিতর দিকে আছে, তার মানে আপনার ডাস্ট অ্যান্ড নয়েসের প্রবলেমটা পাবেন না। আর দ্বিতীয় জিনিস আরেকটা যেটা আমি এখানে দেখাবো, এটা হচ্ছে ওই বিল্ডিংয়ের ছাদ, G+3 বিল্ডিং আছে। তো এটা বিল্ডিংয়ের ছাদ আছে, সামনে আপনি রিজার্ভার দেখতে পাচ্ছেন। আর এই পোর্শনটাও যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে কিন্তু একটা ব্যাংকুয়েট আছে। এটা কিন্তু সারা জীবন খোলা থাকবে, যেহেতু আপনার এই ফ্ল্যাটের সঙ্গে এই ফেসটা আসছে না। ফ্ল্যাটের সঙ্গে যে ফেসটা আপনি পাবেন সেটা পাবেন এই ফেসটা। তো লোকেশনটা যেটা দেখালাম রাজারহাট মেন রোড, এটা রাজারহাট মেন রোড সে অনেকটাই কাছে। আর এখানে আরেকটা প্রজেক্ট আছে সিলভার ওক, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি লোকেশনটা ভালো করে বুঝে গেছেন। আজকে আমরা একটা 2 BHK 814 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এক্সপ্লোর করতে এসেছি। সেটা হচ্ছে একদম রাজারহাট মেন রোডের উপরে। আর দামটা কিন্তু শুনলে আপনি বিশ্বাস করবেন না। ফ্ল্যাটটা আনইউজড একদম, G+3 বিল্ডিং আছে। আমরা সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি। এটা থার্ড ফ্লোরের জন্য স্টেয়ার চলে যাচ্ছে, এটা আরও এন্ট্রেন্স হচ্ছে। যদি আমি ডাইরেকশন ওয়াইজ বলি, তাহলে আমরা নর্থ থেকে সাউথের দিকে ঢুকছি। তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে আমি একটু ডাইমেনশনটা একবার বলে দিই। 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে প্রায় 18 ফুট লম্বা হচ্ছে। আর যদি চওড়ায় বলি, তাহলে এটা হচ্ছে 1 2 3 4, মানে 18/8-এর কাছাকাছি। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এন্ট্রেন্স আমরা যখন ঢুকলাম, নর্থ থেকে সাউথের দিকে ঢুকলাম। এরপরে আমরা যখন লিভিং ডাইনিংটাকে ক্রস করছি, এই পারে যদি আমরা দেখি, এখানে আপনার একটা ওপেন কিচেন আছে, স্পেসিয়াস আছে জায়গাটা। আপনার যদি বলা যায় স্পেসিয়াস আছে। তার সঙ্গে এই ডাইরেকশনটা যেটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইস্টের দিকে, আর এটা হচ্ছে আপনার সাউথের দিকে। তো এটা একটা ওপেন কিচেন আছে, সাফিসিয়েন্ট নাম্বার অফ পাওয়ার পয়েন্টসগুলো দেওয়া আছে, এখানে ফ্রিজের প্রভিশন দেওয়া আছে। তো একটা ওপেন কিচেনের মধ্যে আমি যদি বলি, তাহলে স্পেশিয়াস এটাকে ডিজাইন করা হয়েছে 814 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে। এরপরে এখানে হচ্ছে আপনার একটা বেডরুমটা 9/10-এর কাছাকাছি হবে। আর এর সঙ্গে একটা ছোট্ট করে ব্যালকনি আছে। ব্যালকনির ওই দিকটা কি আছে সেটা আমরা দেখাবো। তো 9/10-এর এই বেডরুমের মধ্যে এটা আপনি একটা ছোট্ট বেডরুমের হিসাবে ইউজ করতে পারেন, কিংবা স্টাডির হিসাবে ইউজ করতে পারেন যদি ছোট ফ্যামিলি থাকে। আর এই দিক থেকে আপনার হচ্ছে ব্যালকনি থেকে কি ভিউটা আসছে সেটা আবার আপনাকে আমরা দেখাচ্ছি। সামনে যে প্রজেক্টটা দেখছেন সেটা হচ্ছে শ্রেষ্ঠা গার্ডেন, এটা রাজারহাট মেন রোডের উপরে। এখানে আপনার আরেকটা প্রজেক্টের কনস্ট্রাকশনের কাজ স্টার্ট হতে চলেছে ভিতরে গলির মধ্যে। আর এই পোর্শনটা যদি আমি দেখাই, এই দিকে যদি একটু ঘোরাই, তাহলে ওটা হচ্ছে আপনার রাজারহাট মেন রোড। এখান থেকে দেখবেন গাড়িগুলো এখন মুভ করছে। তো এটা একদম সাউথ ইস্ট ফেসিং একটা 2 BHK স্পেশিয়াস সেকেন্ড ফ্লোর G+3 বিল্ডিং আছে। তার সঙ্গে কিন্তু স্ট্যান্ডালোন হওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে এটাকে ডিজাইন করা হয়েছে। আর একটা বড় ডেভেলপার এই জায়গায় এই প্রপার্টিটাকে কনস্ট্রাক্ট করেছে। তো আমরা একটা বেডরুম ছাড়ার পরে এবার আমরা টয়লেটে চলে আসছি। এটা হচ্ছে কমন টয়লেটের ডাইমেনশন যদি বলি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4, 7/4-এর কাছাকাছি হচ্ছে আপনার কমন টয়লেটের সঙ্গে আপনার ওখানে এক্সস্ট অলরেডি দেওয়া আছে, গিজারের প্রভিশন আছে এখানে, তার সঙ্গে আপনার শাওয়ার আর আদার ইকুইপমেন্টগুলো এর মধ্যে দেওয়া আছে। তার সঙ্গে এখানে একটা ছোট্ট করে বেসিন আছে, আর এই দিকেও একটা ছোট্ট করে বেসিন আছে। তো কমন টয়লেটটাকে এক্সপ্লোর করার পরে এবার আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে ডাইমেনশনটা যদি আমি বলি, তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, সরি 12/10-এর কাছাকাছি এটা মাস্টার বেডরুম হবে। আর যে উইন্ডোটা হচ্ছে ক্রস ভেন্টিলেশন, দুদিক থেকেই দেওয়া হয়েছে। এই পোর্শনেও আপনার ক্রস ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো আছে, যেটা ইস্টের দিকে হচ্ছে, আর এটা হচ্ছে আপনার সাউথের দিকে। উইন্ডো থেকে যে ভিউটা আপনি যেটা পাবেন, সেটা হচ্ছে রাজারহাট মেন রোডের ভিউটা আপনি পাবেন, যেটা আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেটা আমি বাইরে থেকে আপনাকে দেখাবো। তো এই পোর্শনটা আপনার ভ্যাকেন্ট থাকবে, তার মানে হচ্ছে কি আপনার ফিউচার এখানে কিন্তু কোনোদিন কোনো কনস্ট্রাকশন হবে না। এরপরে আমি যদি বলি মাস্টার বেডরুমের এই অ্যাটাচ টয়লেটটা, তো এই অ্যাটাচ টয়লেটটার আমি যদি ডাইমেনশন বলি 1 2 3 4,
1 2 3 4 5 6 7, এটা 7/3.5 হবে। এখানেও আপনার কোমোড আছে, ওয়েস্টার্ন কোমোড দেওয়া আছে, তার সঙ্গে আপনার এক্সস্টের প্রভিশন আছে। গিজারের পয়েন্টটা কিন্তু এখানে আমি দেখতে পেলাম না। যাই হোক, কমন টয়লেটে আপনার গিজার আছে, কিন্তু অ্যাটাচ টয়লেটে গিজারের প্রভিশনটা নাই, এটা আপনারা নিজে থেকে করে দিতে পারবেন। তো ওভারঅল যদি আমি এই বলি 814 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের কস্টিংটা, তো কস্টিংটা কিন্তু খুবই রিজনেবল অ্যান্ড খুবই পিসফুল এরিয়া হচ্ছে। কস্টিংটা আপনাকে আমরা ভিডিওর শেষের দিকে বলবো, তো ভিডিওটা আপনি দেখতে থাকুন। তো এখন আপনি যেটা দেখলেন, আমি ফ্ল্যাটটা দেখালাম, এবার আমি ফ্ল্যাটের জাস্ট ছাদের উপরে আছি। ওই পোর্শনগুলো দেখছেন, 12 নম্বর ট্যাঙ্ক আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার নিউ টাউন। এখানে নিউ টাউনের সব প্রজেক্টগুলো আছে। রাজারহাট মেন রোডের থেকে এটা না হলে প্রায় 70 মিটার 60 মিটার ভিতর দিকে আছে, তার মানে আপনার ডাস্ট অ্যান্ড নয়েসের প্রবলেমটা পাবেন না। আর দ্বিতীয় জিনিস আরেকটা যেটা আমি এখানে দেখাবো, এটা হচ্ছে ওই বিল্ডিংয়ের ছাদ, G+3 বিল্ডিং আছে। তো এটা বিল্ডিংয়ের ছাদ হচ্ছে, সামনে আপনি রিজার্ভার দেখতে পাচ্ছেন, এইদিকে শ্রেষ্ঠা গার্ডেন যেটা আমি ভিডিওর আগে দেখিয়েছিলাম। আর এই পোর্শনটাও যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে কিন্তু একটা ব্যাংকুয়েট আছে, এটা কিন্তু সারা জীবন খোলা থাকবে। যেহেতু আপনার এই ফ্ল্যাটের সঙ্গে এই ফেসটা আসছে না, ফ্ল্যাটের সঙ্গে যে ফেসটা আপনি পাবেন সেটা পাবেন এই ফেসটা। তো এটা কিন্তু ব্যাংকুয়েটেরই জায়গা আছে, তো এটা সারা জীবন ওপেন থাকবে, এখানে কোনো কনস্ট্রাকশন হবে না। প্রপার্টিটা ছিল সাউথ ইস্ট। প্রাইজিংয়ের পার্টটায় বলে দিই, নিউ টাউনের একদম কাছে, মানে 12 নম্বর ট্যাঙ্ক আপনি দেখতে পাচ্ছেন, ডিডিজিও কলেজ একটু আগেই আছে, চিনার পার্ক এখান থেকে অ্যাপ্রক্স 2 কিলোমিটার হবে। তো এই লোকেশনে প্রাইজিং যেটা হচ্ছে 4300 রুপিস পার স্কোয়ার ফিট, এটা কিন্তু ফিক্স, এখানে কিন্তু কোনো নেগোসিয়েশন হবে না। তো আপনারা যদি সাইট ভিজিট করতে যান, নিচে যে নাম্বারগুলো ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারগুলোতে কল করুন। ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ। নর্থের দিকের ভিউ, এখানে একটা বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, যেটা 4500 রেটে এখন কিন্তু বিক্রি হচ্ছে। আর রাস্তাটা আমি যদি দেখাই একটু উপর দিক থেকে, যখন এই বিল্ডিংটা কমপ্লিট হবে তখন এই রাস্তাটা কিন্তু ঢালাই করে দেওয়া যাবে। তো এখন আপাতত এটা কাঁচা রাস্তা আছে। তো এটা আপনি রাজারহাট গোপালপুরে গিয়ে জানতে পারেন মিউনিসিপ্যালিটিতে কি এখানে রাস্তাটা হবে। আর ওই সব পোর্শনগুলো যেগুলো দেখছেন, তো কনস্ট্রাকশন এখানে পুরো ভরে আছে। তো আমি আপনাকে এক্স্যাক্ট যদি বলি, আপনি নিউ টাউনের মধ্যেও না, কিন্তু নিউ টাউন থেকে দূরেও না। তো সমস্ত অ্যামিনিটিস ফেসিলিটিস যেহেতু স্ট্যান্ডারলোন, কিন্তু যেটা আউটার অ্যামিনিটিস ফেসিলিটিস, বাজার বলুন, হসপিটাল বলুন, এগুলো সব কিন্তু এখানেই পাবেন হাতের সামনে। তো স্ট্যান্ডারলোন বিল্ডিং হওয়ার পরেও কিন্তু এটা খুব ভালো মেনটেন আছে। আপনি নর্মালি যেটা স্ট্যান্ডারলোন বিল্ডিংগুলোতে দেখবেন, আপনি কর্নারে পান গুটকার দাগ ফেলা থাকে, সেটা কিন্তু নাই। অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন করে এখানে কিন্তু পুরো প্রপার্টিটাকে রাখা হয়েছে। মেনটেনেন্স এখানে আপনার 1.5 টাকা করে পড়ছে, প্রায় 1200 টাকা পার মান্থ আপনার মেনটেনেন্স আসবে। যেহেতু সিকিউরিটি এখানে নাই, সবসময় গেটটা লক অ্যান্ড কি থাকে, কিন্তু একটা জিনিস যেটা এখানে দেখতে পারলাম, মিটার রুমের সামনেই কিন্তু আপনি ওখানে সিসিটিভি দেখতে পারবেন, কে যাচ্ছে কে আসছে, এটা কিন্তু সব কিছু রেকর্ড থাকে এই স্ট্যান্ডার্লোন বিল্ডিংয়ে। তো এই রাস্তাটা হচ্ছে রাজারহাটের দিকে যাচ্ছে, এটা হচ্ছে বিল্ডিং G+3 স্ট্যান্ডার্লোন বাট ওয়েল মেনটেন। নিচে কমার্শিয়াল জায়গাগুলো দেওয়া আছে, কনস্ট্রাকশনটা দেখাচ্ছিলাম ওই জায়গায় হচ্ছে।